রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তাআলা কসম খেয়ে বলেছেন একটা কথা। কি কথা বলেছেন আল্লাহ কসম খেয়ে? কার কসম খেয়েছেন? তো নবী বলছেন হাদিসে, ওয়া ইজ্জাতি লা আজমাউ আলা আবদিন খাউফাইনি ওয়া আমানাইনি। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, আমি আমার কোনো একটা বান্দাকে দুবার করে ভয়ের ভেতরে ডুবিয়ে রাখবো না, এবং কোনো একটা বান্দাকে দুইবার করে আনন্দের ভেতরে ডুবিয়ে রাখবো না। যদি বুঝতে না পেরে থাকেন বুঝিয়ে দিচ্ছি। দুনিয়া হলো দুটা, একটা এই দুনিয়া আর একটা ওই দুনিয়া। দুই দুনিয়াতে এবার দুটা জিনিসকে ফিট করতে হবে। কি বলছেন নবীজি? আল্লাহ তাআলা বললেন কসম খেয়ে, আমার কোনো বান্দার কপালে এরকম হবে না যে এ দুনিয়াতেও কষ্ট করবে আর ওই দুনিয়াতেও কষ্ট করবে, এটা আমার নিয়ম নয়। আর আল্লাহ তাআলা বলছেন আমার কোনো একজন বান্দা এ দুনিয়াতেও মজা মারবে আর ওই দুনিয়াতেও মজা মারবে, এটা আমার নিয়ম নয়। তাহলে কি হবে? একটা একটা করে ভাগলেন। আল্লাহ তাআলা বলছেন একবার তোমার জীবনে কষ্ট আসবে আর একবার তোমার জীবনে মজা আসবে। তুমি একবার তোমার দুইটা জীবনের ভেতরে একবার তোমাকে মজা মারতে হবে আর একবার তোমাকে কষ্ট করতে হবে। বান্দা তুমি বলো তো কোনটা কখন করবে তুমি? রাসূলুল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, ইন খাফানি ফিদ দুনিয়া আমিনতুহু ইয়াউমাল কিয়ামতে। কোনো একজন বান্দা যদি এই দুনিয়ার 60 বছরের জিন্দেগিতে ভয়ে ভয়ে জীবন কাটায়, আল্লাহকে বলে ভয় করে, তার মানে সে নিজেকে কষ্টের ভেতরে রাখে। তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমার ওই বান্দাকে বলবো 60 বছর তুমি আমার ভয়ে কাটিয়েছিলে, আজকে তুমি আনন্দের জীবন কাটাও। আর ওখানে ওর জন্য ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আর কোনো একজন বান্দা যদি বলে কি আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি এখানেই মজা মারব, এখানেই আমি আনন্দ করব, যদি আনন্দ করে করে জীবন কাটাই, রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন তুমি তো খুব হেসেছিলে, তুমি তো খুব মজা মেরেছিলে, তোমার কাছে তো কোনো আমার আদেশ নিষেধ কাজ করেনি, তোমার মনে যেটা চেয়েছিল সেটাই তুমি করেছিলে, তোমার সুখের শেষ ছিল না। তাহলে মজা মেরে নিয়েছো দুনিয়াতে, আজকে কিয়ামতের দিন তুমি মজা পাবে না। আজকে তোমার ভাগে আছে ঠেলা, এখানে তোমাকে ঠেলা ভোগ করতে হবে। তার মানে একবার যদি কেউ মজা পায় আর একবার তাকে ঠেলা পেতে হবে, আর একবার যদি কেউ এই দুনিয়াতে ঠেলা খায় তাহলে ওই দুনিয়াতে তাকে মজা মারতে হবে। কথা এখনো খুলেনি না? যদি খুলে থাকে আপনার চোখ কি বলছে? আপনার চোখটা বলছে 25,000 টাকার মোবাইল আছে, মোবাইল খুলবো, নেট চালু করব, আর এই সব আফালিং তাফালিংগুলো দেখব, হা 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 করে হাসবো, টিকটক খুলবো আর আনন্দ করব আর মজা করব। আজানের টাইম বয়ে যাবে, আজান কানে শুনবো, বিছান থেকে উঠবো না, সারা রাত এই দেখতে দেখতে ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে রাতটা কাটিয়ে দেব। ফজরের আজান হবে 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 মুলবি বুঝবে আর গ্রামের লোক বুঝবে, আমার বুঝবার কোনো দরকার নেই। আপনি ফুকাচ্ছেন সিগারেট, আপনি ফুকাচ্ছেন বিড়ি, মন হচ্ছে তো মদে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাচ্ছেন, যেখানে ইচ্ছা তাই করে চলে যাচ্ছেন। তার মানে কি? আপনি তো মজাই মারছেন। আপনার কান কি বলছে? কোরআনের আয়াত শুনতে বলছে ইচ্ছা করে না, মৌলানাদের বয়ান শুনতে বলে ইচ্ছা করে না। কি শুনতে ইচ্ছা করছে? তো বলছে সব সময় ফিল্মি দুনিয়ার গানগুলোকে শুনতে ইচ্ছা করে, কাওয়ালি শুনতে ইচ্ছা করে, আর যতগুলো মজাক্কের ড্রামা আছে সেগুলো শুনতে ভালো লাগে। তাহলে আপনি নিজের কানটাকে কোনোদিন বাধ্য করেননি, কষ্টতে ফেলেননি। কিসের কষ্ট? একবার 5টা মিনিট 10টা মিনিট আল্লাহর কোরআন শুনো, এমন ঝামেলাতে আপনি ফেলতে যাননি। তাহলে আপনার চোখ ছিল স্বাধীন, মজা মেরেছে মন মতো, আপনার কান ছিল স্বাধীন, মজা মেরেছে মন মতো, আপনার মুখটা ছিল স্বাধীন। কেমন মুখটা স্বাধীন? যখন মন হয়েছে তিরাঙ্গা খেয়েছেন, যখন মন হয়েছে গুটকা ভরে দিয়েছেন, যখন মন হয়েছে মদের টিভি খুলে দিয়ে গটগট করে গিলে খেলেছেন। কোনো সময় চিন্তা করেননি আমার মুখটাতে আমি কি ঢাললাম, এটা হালাল দিলাম না এটা হারাম দিলাম, এটা জায়েজ দিলাম না এটা না জায়েজ দিলাম। তাহলে আপনি কি ছিলেন? অনেক রঙ্গ এবং রসের ভেতরে ডুবেছিলেন। তাহলে আপনার মুখ, আপনার কান, আপনার চোখ, আপনার নাক, আপনার হাত সব মজা মেরেছে দুনিয়াতে, সব মজা মেরেছে।
এই পৌষ মাসের ঠান্ডার দিনে বড্ড জাড় লাগে আমাকে আর আপনাকে। ফজরের বেলা যখন আজান হয় তখন একটা নমাজি মানুষকে ল্যাপটাকে উঠিয়ে ফেলে দিতে হয়, কম্বলটাকে গা থেকে ঝেড়ে ফেলে দিতে হয়, আর দেওয়ার পরে অজু বানাতে হয়। এই ঠান্ডার দিনে অজু বানাতে বড় কষ্ট লাগে, হাঁটতে হাঁটতে মসজিদ যাব বড় কষ্ট লাগে। 20 মিনিট ধরে নামাজের পিছনে ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বো তো জানটাতে বড় কষ্ট লাগবে। আবার ফিরে আসবো যে রাস্তা তো ঠান্ডা লাগবে, তো জানটাতে বড় কষ্ট হবে। এই কষ্টটাকে যদি বরদাস্ত করতাম তাহলে পরে কি হতো, আমি দুনিয়াতে কষ্ট করেছি, আখেরাতে আর কষ্ট করতে হবে না। আর যারা দুনিয়াতে কষ্ট করলো না, কেষ্ট করলো মানে মজা মারলো, কিয়ামতের দিন টুকুর টুকুর করে তাকাতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি আগেই বলেছি রে বান্দারাও, একবার আমি কষ্ট দেব আর একবার আমি মজা দেব। এবার কষ্ট যদি দুনিয়াতে নাও তো আখেরাতে মজা পাবে, আর কষ্ট যদি দুনিয়াতে না নিয়ে দুনিয়াতেই মজা নাও তো আখেরাতে তোমাকে কষ্ট পেতে হবে। এই দুনিয়ার দুঃখে আছে, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তাহলে আপনি এবার বলুন, আপনি এই দুনিয়ার জীবনটাকে কিভাবে কাটাবেন? আয়েশ আরামে কাটাবেন না সংযমী হয়ে কাটাবেন? সংযমী হয়ে কাটার মানেই হলো এই, মাঝে সাঝে আপনাকে একটু কষ্ট করতেই হবে। কি কষ্ট করতে হবে? এই যে একটা কষ্টের কথা আপনাকে বললাম, হঠাৎ যখন আপনার দেশে টসলগুলো ফলবে তখন আপনাকে 20 মণ ফসলে 1 মণ ফসল আল্লাহর নামে বের করে দিতে হবে। জানটাতে খুব কষ্ট হবে, ওরে এত কষ্ট করে ফসল উপজালাম রে, আর মৌলভী সাহেবের কথা 20 মণ হলে 1 মণ আল্লাহর নামে দিতে হবে। মনটা খালি কাচ কাচ করে কামড়াবে আপনার, ওহ এতটি ফসল দিয়ে দিব রে। 100 মণ যদি হয় তো 5 মণ আল্লাহর নামে বেরিয়ে যাবে, এটা আপনাকে খুব কষ্ট লাগবে। আর এই কষ্টটাকে যদি বরণ করে নিতে পারেন তাহলে দুনিয়াতে তো কষ্ট করা আছে, আখেরাতে ফের আল্লাহ তাআলা বলবেন তুই কষ্ট কর না। আখেরাতে আর আল্লাহ তাআলা বলবেন না যে তোমাকে কষ্ট করতে হবে। তোমার দুনিয়াতে কষ্ট হয়ে গেছে, এখন তোমার সুখের স্থান, এখানে তোমাকে মজা করতে হবে। আমি কেন তোমাকে বলতে যাব বান্দা তুমি কোন ঘর, তুমি কেন আমাকে বলতে আসবে আল্লাহ আমাকে জান্নাত দাও? আমি আল্লাহ তোমার কাছে এগিয়ে এসে বলবো বান্দা কোনটা জান্নাতে যাবি তুই আমাকে বল। জি, আপনি এইরকম পজিশন তৈরি করে নেন। আর সব থেকে যেটা বড় কথা বলছি, এটা আর একটা হাদিস, কোনো মানুষ যদি বলে কি মান আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহি তাআলা, কোনো মানুষ যদি জানতে চাই আমার জন্য মরার পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কি জিনিস রাখা আছে না? আপনারা জানতে চাইছেন না যে আমি মরার পরে আল্লাহ তাআলার কাছে যে যাব, তো আল্লাহর কাছে যেতে গেলে আমি কি কি পাবো? আপনি মনে মনে বলছেন কি কি পাবো, তো কি কি বলতে কি কি চান আপনি? আপনার যেটা তালিকা মনের ভিতরে আছে, নিজের তালিকাটা যে এইটা পাবো এইটা পাবো এইটা পাবো আমি মনে মনে রেখেছি গেথে, তো এটা যদি জানতে চান যে আল্লাহ আমার জন্য কি কি করে রেখেছেন, তো নবীজি কি বলছেন? আগে 2 চোখ দিয়ে দেখে নাও তুমি তোমার নিজের কাছে আল্লাহর জন্য কি কি তৈরি করে রেখেছো। বুঝা গেল কথাটা কি? আপনি জানতে চাইছেন আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন মরার পরে, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার কাছে জানতে চাইছি তুমি এখন আমার জন্য কি করে রেখেছো, এটার দিকে তুমি আগে তাকাও। আপনি তাকান, এটা তো লেনা দেনা, আল্লাহর কাছে আপনি নিবেন, তো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আপনার কাছে কিছু নেবেন না? আপনি কি চাইছেন আল্লাহ তাআলার কাছে? একটা ভালো জান্নাত চাইছি, জান্নাতের সম্বন্ধে একটা বাগান চাইছি, একটা ফলের বাগান, একটা ফুলের বাগান, আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে হুরে ইনকে চাইছি। আপনি এগুলো চাইছেন তো? যদি বলে আমি এগুলো চাইছি, তো আল্লাহ তাআলা বলছেন
তুমি তোমার জিনিসের দিকে নজর দিচ্ছ, তা আগে আমার দিকে নজর দাও না। তুমি তখন বেঁচে আছো, মরার পরে আমার দিকে তাকাবে, আমার কি রেখেছি তার দিকে তাকাবে। কিন্তু তুমি বেঁচে থাকা অবস্থাতে আমি তোমার দিকে দেখছি, আমার জন্য তোমার কাছে কি কি আছে আমাকে বলো তো, কি কি আছে? তো আল্লাহ তাআলা যদি এইরকম আপনার কাছে দেখতে চান, তো যা আপনি আল্লাহর জন্য করে রেখেছেন আল্লাহ তাআলা তার বদলা আপনাকে সেই হিসেবেই করে রেখে দিয়েছেন। জি, সোজা সোজা কথা, আপনাকে দেখতে গেলাম, কি করেছো বান্দা? তো প্রথম নম্বরে একটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একগুলো লোককে জাহান্নামে ভরেছেন। তো খুব চিৎকার চেঁচামেচি করছে, ওদের কাছে জানতে চাওয়া হলো তোমরা জাহান্নামে এসেছো কেন? তো ওরা জবাব দিচ্ছে, কি বলে জবাব দিচ্ছে? খেয়াল করেন, কোরআন বলছে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। এই যে 14-15 জন লোক আমরা এক গ্রামের, এই যে আরও 15-20টা লোক আমাদের পার্শ্বকার গ্রামের, একই জাহান্নামে আমরা জ্বলছি। তো জাহান্নামে কেন জ্বলছো জিজ্ঞেস করছেন তো, কেন জ্বলছি? তো ওরা জাহান্নামের আগুন থেকে জবাব দিবে পুড়তে পুড়তে, কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি ছিলাম না। 1, 2 নম্বর কুন্না নাখুযু মাল খায়েজিন, যারা দোকানে বসে বসে সময় নষ্ট করত, কেবল বসে বসে ভদ 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 করে গল্প করত, নামাজের টাইমে উঠতো না, আজানের টাইমে ওখানকার বেঞ্চ ছেড়ে চায়ের দোকান ছেড়ে মসজিদে যেত না, শুধু বসে বসে ভদর 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 করে করে সময় কাটাতো। আমরা ছিলাম ওই দলের লোক। তাহলে রোগ নিজের কি বলছে? জাহান্নামে পড়ে পড়ে 1 নম্বর আমি নামাজি ছিলাম না, 2 নম্বর আমি কি ছিলাম? চায়ের দোকানে বসে ভদ ভদ করা লোক ছিলাম, ফালতু গল্প করে করে সময় কাটাতাম। ও তো জাহান্নামে জ্বলছে। এখন যদি বলা যায় আপনি আল্লাহর জন্য কি করেছেন, আল্লাহ আপনার জন্য তাই করে রেখেছেন, আপনি বলবেন আল্লাহর জন্য কি করব? আপনার বাড়িতে গিয়ে তাকিয়ে দেখলাম আপনার নামাজ নেই। তো আপনার নামাজ নেই, তো আপনার ব্যবস্থা করা আছে, মরে দেখেন কি ব্যবস্থা করা আছে মাওলানা? ওই লাল ঘর করা আছে, আপনি লাল ঘরে যাবেন, ওখানে পুড়তে হবে, জ্বলতে হবে। কেন? আল্লাহ তাআলা নিজেই বলছেন আপনার কথাটা এখানে কোনো ঝামেলারই নেই, তুমি আমার কাছে যেটা চাইবে আমি তোমার কাছে চাইবো আগে আমার জিনিসটা কি কি তুমি করে রেখেছো। তোমার দিকে তাকালাম, তুমি তো আমার নামে আমার জন্য তো নামাজ পড়ে দাওনি, যখন নামাজ পড়ে দাওনি তখন তোমার ব্যবস্থা করে রেখেছি জাহান্নামের আগুনে তুমি জ্বলো।